হাঁটি হাঁটি পাপা করে শীত তো চলে এলো। শীতের সকালে গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা খেতে কার না ভালো লাগে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম করছি সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওতে, নতুন আরেকটি রেসিপিতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাপা পিঠা রেসিপি। তো চলুন শুরু করা যাক। আমি এখানে 7 থেকে 8টা ভাপা পিঠা হবে এরকম গুঁড়ি নিয়ে নিয়েছি। এতে পরিমাণ মতো লবণ দিয়ে আমি নর্মাল পানি দিয়ে গুঁড়িটাকে মেখে নিয়েছি। মোট করে ছেড়ে দিব, এরকম গুঁড়িটা হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি মোট করছি, এরপরে এই যে ছেড়ে দিচ্ছি, গুঁড়ি গুঁড়ি হয়ে ঝরঝরিয়ে পড়বে। এরকম যখন হবে তখন আমি একটা নর্মাল ঢাকনা চালনি দিয়ে আমি গুঁড়িটা চেলে নিব। এরকম একটু মোটা মোটা গুঁড়ি গুঁড়ি হবে। আর আমি গুড়টাও কেটে নিয়েছি এই ফাঁকে। এরপর আমি একটা ভাপা পিঠার হাঁড়িতে আমি পানি দিয়ে ফুটতে দিয়ে দিয়েছিলাম। এখন আমি পিঠাটাকে সাজিয়ে নিব। আমি এই যে পিঠার যে সাজটা আমি সাজাচ্ছি, এটার মধ্যে আমি এই পিঠার যে বাটিটা, এটার মধ্যে আমি প্রথমে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম যাতে পিঠাটা নিচে লেগে না যায়। এই জন্য আপনারাও তেল মাখিয়ে নিতে পারেন। এরপর আমি পিঠাটা আমি চালের গুঁড়ি দিয়ে, তারপর আমি 2 লেয়ারে গুড় দিয়ে ভালো করে পিঠাটা চেপে চেপে নিয়েছি যেন পিঠাটা ঝরঝরিয়ে পড়ে না যায়। এরপর আমি পিঠাটাকে ফুটন্ত মানে পানিটা যখন ধোয়া উঠবে, পানিটা হয়ে আসবে, তখন আমি পিঠাটাকে এভাবে আমি একটা নেটের ফ্রুটসের যে ব্যাগগুলো থাকে সেই ব্যাগটা আমি ধুয়ে রেখেছিলাম, ওইটা দিয়ে আমি পিঠাটাকে চড়িয়ে দিয়েছি। এই তো আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে। পিঠাটা নামানোর আগে চেক করে নেবেন আঙুল দিয়ে চেপে চেপে যে পিঠাটা নরম রয়েছে কিনা। যদি নরম থাকে তাহলে বুঝতে হবে পিঠাটা এখনো হয়নি, কাঁচা আছে। এরপর আরেকটু চুলাতে দিতে হবে। এরপর আবার চেক করে নেবেন পিঠাটা যদি আঙুল দিয়ে চাপ দেওয়ার পরে শক্ত শক্ত লাগে তখন ভাববেন যে পিঠাটা হয়ে গিয়েছে। এরপর আমি পিঠাটা নামিয়ে নিলাম। যে দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা কতটা সুন্দর হয়েছে। পিঠাটা কিন্তু খেতেও খুব মজা ছিল। আমরা এই ফাঁকে একটু পিঠাটাও খেয়ে নিলাম। পিঠাটা খুব মজা হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন আমার 5টা পিঠা অলরেডি হয়ে গেছে। এই আরেকটা এখন নামাবো। যে আমি আঙুল দিয়ে চেপে চেপে দেখছিলাম পিঠাটা হয়েছে কিনা। এই যে আমার কিন্তু একটা দুটো করে কিন্তু আমার সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।